ইমামতিদেরকে এত ছোট চোখে আমরা দেখছি যে বেচারীরা বাধ্য হচ্ছে, রাজমিস্ত্রি কাজে চলে যাচ্ছে, ভরি ভরি ইমাম সাহেবরা বেতন দেয় তো মাত্র 4,000 5,000। এত বড় বড় কথা বলে টিকা যায় না। আমি জীবনে নিয়ত করেই নিয়েছি যে ওই কাজে যাব না, যদি কোনোদিন যাই তা কাঁচা এরকম সাইজের কুঞ্চি কেটে নিয়ে ইমামতিতে ঢুকবো। এটা আমার নিয়ত আছে, যত লাট সাহেবের বেটাই হোক, দুবারই লাগিয়ে দিব, তাতে আমি দুবারই খাবো। ওর কেসিআরি গিরি আর কমিটি ছুটিয়ে দিব। সব মসজিদে অত্যাচার চলছে, ডাইরেক্ট না হলেও বেতনে অত্যাচার। আর শুধু বলছে আপনাদের টাকায় বরকত আছে তো, খুব বরকত। আমি একটা হুগলিতে একটা মসজিদে তারাবি পড়িয়েছিলাম একবার, একটা মাস্টার মাসে আছে বুঝলেন, আমাকে বলছে মৌলী সাহেব আপনার দাড়িগুলো খুব ছোট ছোট। তখন একটু স্টাইল দিয়ে রাখতাম, অল্প বয়স, বুঝলেন না, যেটা সত্যি বলছি। এখন ইদানিং আর কাটি না, চাঁচি না, কিছু করি না, আগে করেছি। তা শুধু লোকের সামনে আমায় অপমান করে যে আপনি দাড়ি কেন কাটেন, বেতন আমার 1800 টাকা। তা একদিন চায়ের দোকানে বসে আছি, তো আমাকে বলছে আপনি দাড়ি কেন কাটেন হুজুর? তাই বললাম যেমন বেতন তেমন দাড়ি। 1800 টাকা বেতন দিয়ে কি এত বড় দাড়ি নিবে নাকি? যেমন বেতন তেমন দাড়ি রেখেছি, বেতন বাড়াও দাড়ি বাড়বে। দাড়ি বাড়লে তো তেল দিতে হবে, তেলের টাকা বাড়াও। তা ওর বেটা চাকরির জন্য পরীক্ষা দিয়েছে, তো আমাকে এসে 500 টাকা দিয়ে বলছে হুজুর আমার বেটার জন্য একটু দোয়া করে দেবেন যে চাকরিটা হয়ে যায়। তা আমি ওর মুখের উপরে বলে দিয়েছি যে আল্লাহ চাকরি যেন হয়ে যায়, অসুবিধা নেই, বেতন যেন আমার মতো হয়। তখন মাস্টার বলছে এই দোয়াটা কেমন হলো? আচ্ছা কেন? বলছে 1800 টাকা চলে। ওই হারামখোর, আমার যদি 1800 টাকা চলে, তোর বেটার চলে না কেন? বলছে না আপনাদের বরকত আছে। আমি তাহলে এক কাজ কর, বরকতের টাকা পাল্টাপাল্টি কর। তোর বেটা 30,000 আমাদের, আমার 1800 টাকা লে, দেখ কেমন বরকত, দেখ কেমন বরকত লাগে, দেখ কেমন বরকত লাগে। সমাজের মানুষের নামাজ কবুল হওয়াই মুশকিল আছে। 3,000 টাকা বেতন, আবার অনেক মসজিদে ইমাম মাথা দিয়ে ছেড়ে দিচ্ছে, আর কিছু দেয় না, দেয় কিচ্ছু দেয় না। 5 লাখ টাকার মসজিদ করেছে, আর ইমাম সাহেবের থাকার ঘর করছে সিঁড়ির তলাতে, না আস্তে আস্তে করে ঢোকা যায়, না খাড়া হওয়া যায়। কি বলছি বুঝতে পারছেন না? মার্বেল পাথর লাগিয়েছে, সব ঠিক। ইমামের বেতন চাইতে গেলে মুখটা ইংরেজি 5-এর মতো হয়ে যায়। এ কেমন? খুব সাবধানে থাকবেন। সালাত যার পিছনে আদায় করে জান্নাত যেতে চাইছেন, তাকে একটু ভালোবাসতে হবে না? হবে কি হবে না? যারা মসজিদ মাদ্রাসার কমিটিতে আছে, কিয়ামতের মাঠে বুঝবেন হিসাব কার বলে। সাংঘাতিক হিসাব আপনাদের জন্য হবে। এই বেইনসাফি করার জন্য মিনিমাম 12,000 টাকা বেতন দিতে হবে, 24 ঘন্টা ডিউটি করেও হিসাব করে বেতন দিবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর ঈমান আনবে তোমরা আমি যেটা অবতীর্ণ করেছি তোমাদের পূর্বে। অবিল আখিরাতে হুম ইউকিনুন, আর আখিরাত কিয়ামতের দিবসের প্রতি তোমরা ঈমান আনবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এই লোক যাদের গুণ বর্ণনা করলাম এতক্ষণ, এই লোক উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা আল্লাহর তরফ থেকে হিদায়াত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই কল্যাণের মধ্যে, এরাই সফলতার মধ্যে। কি বলছি বুঝতে পারছেন? আমাকে ক্ষমা করুন, মাফ করুন, আমি বক্তব্য ছেড়ে দিচ্ছি। আর আমি বক্তব্য দিতে পারছি না, মারাত্মকভাবে অসুখ আক্রান্ত। তাছাড়া আমি অবশ্যই আপনাদের আশা পূর্ণ করতে পারতাম, চাহিদা থাকার পরেও আমি হয়তো দিতে পারছি না। আচ্ছা ওই আমার পরে ও দিবে, ওই ঘোষণা করে দেবে। আল্লাহু আকবার, অনেক দান দিয়েছে তো। একজনে 50,000 দিয়েছে, কি কালাম উদ্দিন মল্লিক, 50,000। আল্লাহু আকবার। আইনউদ্দিন মল্লিক না, এখানে লেখা আছে কামাল, কি এটা? কালামউদ্দিন মল্লিক, কলিমউদ্দিন, আচ্ছা কলিমউদ্দিন মল্লিক 50,000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। তবে এটা একটা খুব বড় জিনিস, বড় ভালো লাগলো জি, একটু বড় ভালো লাগলো। শুনছি নাকি আপনাদের এখানে একটা মহিলা মাদ্রাসা হবে। হ্যাঁ, 100% সাপোর্ট থাকলো। যদি প্রচারের দরকার হয় প্রচারও করে দেবো।
মহিলা মাদ্রাসা সমাজে এমার্জেন্সি দরকার। সমাজে যত এত বদমাইশি, রাহাজানি, খুন, ধর্ষণ যা কিছু হচ্ছে তার একটা কারণ সমাজে ভালো মায়ের অভাব। কি বলছি বুঝতে পারছেন? ভালো মায়ের অভাব। গাই ভালো তার বাছুর ভালো, মা ভালো তার ঝি। এই বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। একটা কথা আছে না, বাপ যেমন হবে বেটা তেমন হওয়ার সম্ভাবনা আছে, বেটি যেমন হবে মা যেমন হবে বেটি তেমন হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমন ভালো মায়ের খুব অভাব। বিনীত অনুরোধ, মহিলা মাদ্রাসা করুন, পড়ুন। আমার তরফ থেকে সমস্ত রকমভাবে সাপোর্ট করব। আমার নিজের মহিলা মাদ্রাসা আছে। আর আপনাদের মাদ্রাসা হওয়ার আগ পর্যন্ত যদি কোনো মেয়ে মাদ্রাসায় যদি ভর্তি করতে চান, এখানে আমার মইনুল ভাই আছেন, ডাক্তার আছেন। মইনুল ভাই কই আছেন? চলে গেছেন? আচ্ছা, করমজির আছে, করমজির মইনুল, মেঘেদি, ওই তো মইনুল, মেঘেদি, এদের সঙ্গে যোগাযোগ করবেন। ওদের ওখানকার অনেক মেয়ে পড়ে, ওরা ঠিক পাঠিয়ে দেবে। আমার মাদ্রাসায় পাঠাবেন। এতিম যদি কেউ হয় সম্পূর্ণ ফ্রি। এতিমকে যে ভর্তি করতে যাবে তার যাতায়াত খরচা ফ্রি। এতিম যদি বিয়ে পর্যন্ত থাকে তার বিয়েতে 5 লাখ টাকা যদি খরচা হয় আমি মমতাজুল ইসলাম বহন করব, জাতির সামনে এটা বলে গেলাম। ডাক্তার খরচ ফ্রি, জামা কাপড় ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি, থাকা বইপত্র যা কিছু সব ফ্রি। যদি বিয়ে পর্যন্ত কোনো এতিম যদি থাকে, বিয়ে হতে 2 বছর বাকি আছে, তার আব্বা নেই, অবশ্যই আমার মাদ্রাসায় পাঠান। তার বিয়ে শাদী গয়নাগাটি যা যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমি নিজে বহন করব। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, খাস করে দোয়া করবেন। আমি যা হোক এসব কথা বলবো না, জলসা করছি, যা কিছু করছি সময় এসব সবাই আমার মাদ্রাসা থেকে ঘুরে এসেছে, সোশ্যাল মিডিয়া তো দেখছেন। লিল্লাহিয়াত, আল্লাহর উদ্দেশ্যে মাদ্রাসাতে অর্থ ব্যয় করছি। আমার খুব স্বপ্ন আছে, উপর বাংলার যেমন রাজ্জাক বিন ইউসুফ সাহেব বিশাল প্রতিষ্ঠান করেছেন, আমার জন্য দোয়া করবেন। আমি স্বপ্ন দেখতে শুরু করেছি, সারা পশ্চিম বাংলাতে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান করবই ইনশাল্লাহ। দোয়া করবেন। আগামী বছরে ছেলেদের প্রতিষ্ঠানের কাজ শুরু করবো ইনশাল্লাহ। ছেলেদের প্রতিষ্ঠানের কাজ ইনশাল্লাহ 1000 ছাত্র পড়বে, এই রকম স্বপ্ন দেখছি। সারা পশ্চিম বাংলার মধ্যে উল্লেখযোগ্য মাদ্রাসা করব। তাতে যদি জাতির কাছে ভিক্ষা করতে হয় তবু আমি প্রস্তুত আছি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আপনাদের মতো বড় মানুষেরা দোয়া করবেন। অন্তত পক্ষে এটা আমার স্বপ্ন, মরার আগে কিছু করে দিয়ে মরতে হবে। দেলোয়ার হোসেন সাইদির একটা বক্তব্য শোনা আছে যে শিয়াল কুকুরের মতো হাবিজাবি করে মরে যেও না, কিছু করে মরো। ওই জন্য কিছু করে মরার স্বপ্ন আছে, দোয়া করবেন। আপনাদের মেয়েদের যদি মাদ্রাসায় ভর্তি করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমার ছোট্ট মাদ্রাসা ভর্তি করবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন। একদম আপনি এইখান থেকে আপনাদের নলহাটি বা এইখান থেকে বাস ধরবেন, আমার মাদ্রাসার সামনে গিয়ে নামবেন, কোনো বাস পাল্টাতে হবে না, দুর্গাপুরের বাস ধরবেন, বাকিটা ফোনে কথা হবে। মহিলা মাদ্রাসার জন্য আবেদন করেছেন, আপনাদেরকে আমি একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনুন। আচ্ছা বলুন তো, পৃথিবীর শ্রেষ্ঠ দান কি? বলুন, আলেম ওলামারা বলুন, হাত তুলুন, বলতে পারবেন? এই জন্য রেগে যায়, তুমি বসো, এখন না, লোকে বিরক্ত হবে। আমি নেমে যাই একটু, তারপরে খুলবে। বসো, একটুখানি বসো। এই পৃথিবীর শ্রেষ্ঠ দান কি? ও বলছে বস্ত্র। উনি যেটা বলেছেন ঠিক বলেছেন, একেবারে ভুল নয়। রাইট রাইট, উত্তম দান। চাচাজি যেটা বলেছেন এটা উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আপনি বলুন আমরা দান, উত্তম দান কি, কাকে দান করব? বিশ্ব নবী তিনি বলছেন কুল। আল্লাহ বলছেন নবীকে কুল, আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ দান সন্তান তার পিতামাতার জন্য যেটা খরচা করে, এর থেকে শ্রেষ্ঠ দান আর কোনো দান নেই। মাদ্রাসাতে দান করলে যত নেকি হয় তার থেকে বেশি নেকি হবে। আপনার মায়ের জন্য আজকে বাড়ি যাওয়ার সময় যদি একটা ওড়না কিনে নিয়ে মাকে দেন, বেশি নেকি হবে। আপনাদের এখানে একটা লোকের 4 বেটা, মায়েরা ভাত খায় কেমন করে?
ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে নয়, 15 দিন করে খায়, 16 দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে তুমি কি ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আবার বলে আমাদের তরকারি এত মিষ্টি ভুলতে পারছো না, বলে কি বলে না, মিষ্টি করে করে বলে। আহা, মায়েরা গাল শোনে, মায়েরা বকা শোনে, বৌমাদের কাছে অকথ্য ভাষায় গালিগালাজ শোনে। আল্লাহু আকবার। ঈদের 3 দিন আগে বাড়ি আসছেন, দিল্লিতে খাটতে গিয়েছিলেন, ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনেছেন, আপনার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছেন। সেই সময় আপনার স্ত্রী ফোন করেছে, হ্যালো হ্যালো, বলছে কি, বলছে কি কোথায় আছো? বলছে না তোমার জন্য শাড়ি কিনছিলাম আর মায়ের জন্য একটা কিনছি। এর বউ তখন বিরল চৌকি থেকে বলছে, তুমি কি তোমার মায়ের একটাই বেটা, প্রতি বছরে তোমাকেই শাড়ি কিনতে হবে? মায়ের শাড়ি কিনতে হবে না, বাড়ি চলে এসো। ও বউয়ের কথা শুনে থরথর করে কাঁপতে কাঁপতে ঘর চলে এসেছে। 4 ভাই একই কেস, বাড়ি চলে এলো। ঈদের দিনে সন্ধ্যাবেলা পর্যন্ত আপনার মা একটা নতুন শাড়ি পরতে পেল না, আপনার আব্বা নতুন লুঙ্গি পরতে পেল না। সত্যি আপনার মা তো পালা সিস্টেমেই ভাত খাবে, আপনার মা তো নতুন শাড়ি পাবে না, কারণ আপনার মা তো পৃথিবীর সব থেকে বড় অপরাধী, সব থেকে বড় অপরাধী আপনার মা। আপনার মায়ের থেকে বদমাইশ, আপনার মায়ের থেকে খারাপ, আপনার মায়ের থেকে খারাপ ব্যবহার পৃথিবীর আর কেউ আপনার সঙ্গে করেনি। আপনার মায়ের সব থেকে ভালো খারাপ দিক কোনটা না, আপনাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পরপুরুষের সামনে আপনার মাকে উলঙ্গ হতে হয়েছিল। এটা আপনার জীবনের সব থেকে বড় অপরাধ। আপনার মা জীবনে পরপুরুষের সামনে কখনো মুখ দেখাতো না, কিন্তু আপনাকে জন্ম দিতে গিয়ে ডাক্তারবাবুরা বলেছিল নর্মালে বাচ্চা হবে না, সিজারে হবে। তোমার মাকে পুরুষ ডাক্তারেরা হসপিটালের বেডে উলঙ্গ করেছিল। তোমার মা লজ্জা করার পরেও কিছু করার ছিল না, শুধু তোমাকে পৃথিবীতে আনার জন্যে। তোমার মা মানে হলো তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো, কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এর নাম তোমার মা। তোমার মা মানে তোমার মায়ের বয়স তখন 30 বছর বা 25 বছর। তোমার মা চরমা অপরূপা কুমারী সুন্দরী। তোমার মায়া একবার এইরকম ভাবে বাড়ি দিলে রক্ত জমে যায়। তোমার মা এত ফর্সা, কিন্তু ডাক্তার বাবুরা বলেছিল নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। ধারালো কাঁচি দিয়ে তোমাকে পৃথিবীতে আসার জন্য তার পেট চিড়ে দেওয়া হয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে শাড়ি পেল না কেন না, তোমার মায়ের 4 নম্বরের অপরাধ হলো এটা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা শিশু তার মায়ের দিনে 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম দুধ পান করে। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করে। তোমার মা তোমাকে 30 মাসে দুধ পান করিয়েছে 1800 কেজি। এটা তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ। যদি 50 টাকা কেজি যদি দুধের হয়, 90,000 টাকা দুধ পান করিয়েছে তোমার মা শুধু তোমাকে। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ, তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল মালদাতে। খুব ভালো তোমার মা, বাসে উঠেছে, সিট পাইনি। এখন বাসের কন্ডাক্টর, তুমি কোলে ছিলে, তোমার বয়স তখন 12 মাস 13 মাস, কোন রকম কথা বলতে শিখেছো। বাসে উঠে থেকেই তুমি তোতলা তোতলা করে বলছো মা দুধ খাবো, মা দুধ খাবো। তোমার মা তোমাকে পিঠে এরকম আলতো আদরের বাড়ি দিয়ে বলছে বাবু দাঁড়া, সিট পাই, বসে তোকে দুধ পান করাবো। তোমার মা সিটে বসেছে। তোমার মায়ের বয়স তখন 26 বছর। তোমার মায়ের রূপ কি? বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা লজ্জা না করে ব্লাউজের বোতাম খুলে দিয়ে বলেছে আব্দুল্লাহ দুধ খেয়ে নাও বেটা।
দুধ খেয়ে নাও। তুমি দুধের বোঁটাতে মুখ লাগিয়ে চুক 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 করে চুষেছ, আর অসভ্য যুবকেরা তোমার মায়ের বুকের দিকে তাকিয়ে আছে। মুসলিম ঘরের মেয়ে একবার এইরকম করে বুকগুলো ঢাকছে, একবার পেটের কাপড় ঠিক করছে, একবার তোমার দুধ মুখে বেশি চলে যাচ্ছে কিনা সেটা দেখছে। তুমি নানির বাড়ি পর্যন্ত যেতে টাইম লাগবে 3 ঘন্টা। বলুন, মা যদি সেদিন বলতো বাসে মোর লজ্জা করছে, কি করে তোকে দুধ দেব, এত পুরুষ মানুষ কি করে ব্লাউজ খুলবো? আমার মনে হয় আপনার মা সেদিন যদি ব্লাউজ না খুলতো, আপনার কচি কণ্ঠ নালীটা আটকে আপনি সেদিন মারা যেতেন, বেঁচে থাকতেন না। নানির বাড়ি পৌঁছে গেলেন, আপনার নানা বিরিয়ানি করেছে, খেতে বসেছে আপনার মা। আপনার কোষ্ঠকাঠিন্যর প্রবলেম ছিল, পায়খানা ঠিকঠাক হতো না, বিরিয়ানি খেতে বসেছে। সেই সময়তে আপনার মায়ের থালার পাশে আপনি ভর ভর করে পায়খানা করে দিয়েছেন। আপনার মা আপনার পায়খানা দেখে বলেছিল, আলহামদুলিল্লাহ আব্বু তুমি পায়খানা করেছো, 3 দিন ধরে ভাবছি তোমার পায়খানা হয় না। তোমার পায়খানা দেখে যে আলহামদুলিল্লাহ বলে, তাকে তুমি পালা সিস্টেমে ভাত খেতে দাও, আবার মসজিদের দায়িত্ব পালন করো। তুমি আবার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যেতে চাইছো। তোমার মা ঈদের দিন একটা শাড়ি পেল না। তোমার আব্বা মানে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে, তোমার আব্বা দুর্গাপুরে রাজমিস্ত্রি লেবারের কাজে যায়, 50 বছর 60 বছর বয়স, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাজাতে ব্যথা, কাঁধে ব্যথা, তারপরেও মশলা মাখিয়ে কাঁধে করে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে 2 তলার উপরে মিস্ত্রিকে মশলার যোগান দেয়। কেন? তোমাকে ঈদের দিনে দামি জিন্স প্যান্ট কিনে দেবে বলে। তোমার আব্বা মাছ ধরা কাজ করে পুকুরে, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে, শীতকে উপেক্ষা করে দিয়ে তোমার জিন্স প্যান্ট কিনে দিবে বলে, তোমার প্রাইভেটের বেতন দেবে বলে কোন কোনে শীতে পুকুরে নেমে যায় তোমারই জন্য, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। সেই আব্বা মা যাদের মারা গেছে, কঠিন কবরে শুয়ে আছে, কুইন্টাল কুইন্টাল মাটি আপনি আপনার আব্বা মায়ের বুকের উপরে নিষ্ঠুরের মতো চাপিয়ে দিয়ে চলে এসেছেন, আজও পর্যন্ত তাদের কথা মনে পড়ে না। 10টা লোক বলুন তো দেখি যে 5000 করে টাকা দেব আমার আব্বা মায়ের জন্য, তাদের রক্ত আমার শরীরে বইছে। একটা লোক বলুন, আমি 10,000 টাকা চাইনি। একটা লোক বলুন তো যে আমি 5000 টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য। কেউ আছেন? হ্যাঁ, একজন। ওই এইদিকে একজন, 2 জন, নামগুলো লিখবেন। 3 নম্বরে আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন। 3 নম্বর, 3 নম্বরে এই একজন, ওই যে এই সাইডে। ওরে বাবা, একটা তো বেঁচে গেল। আমি ভাবছিলাম মনে হয় 15-20 মিনিট হয়েছে। আমরা হয়তো ভাবি শিয়াল হুক্কা হু বলছে মানে হয়তো কানছে না, এমনও হতে পারে ও হুক্কা হু মানে আল্লাহকে ডাকছে। মোরগ ভোরবেলাতে কুহু কুহু করে ডাকে, আমরা হয়তো ভাবি তার খিদা পেয়েছে না, হতে পারে সে তার ভাষাতে আমার আল্লাহকে ডাকছে। আপনার অন্যান্য গরু হুম্বা বলে ডাকছে ভোরবেলাতে, আমরা মনে করি মনে হয় খিদার জ্বালায় ডাকে, তা নয়। হয়তো এরকম হতে পারে সে তার রবকে নিজের ভাষাতে ডাকছে। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সারা পৃথিবীতে জমিনে আসমানে পাহাড় পর্বতে যেখানে যেভাবে যারা আছে তারা সবাই আমাকে ডাকে। ডাকে কি ডাকে না? ডাকে। ফেরেশতারা আল্লাহকে ডাকে, ডাকে। তা আমি একটা কথা জানতে চাইছি যে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, হাঁস মুরগি গরু ছাগল আর সমুদ্র তলার কোটি 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 প্রাণী আল্লাহর ইবাদত করে, করে না? এতেও আল্লাহর মনোভূত হলো না। আমার আপনার মতো এই যে চোর গুন্ডা 2 নম্বরই পরে টাকা মেরে খাওয়া এইসব লোকগুলোকে পাঠানো হলো কেন? ওরা তো 24 ঘন্টা ইবাদত করছে, তা আমাদের পাঠানো হলো কেন? আসলে আমাদের দ্বারাতে আমার রব যে কাজটা করবেন এই কাজ পৃথিবীর অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন পৃথিবীতে মানুষকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই, সারা পৃথিবীর সমস্ত মতদর্শ, সমস্ত নিয়ম কানুন, সমস্ত পদ্ধতি, সমস্ত বিধান
তার থেকে কোরআনের বিধান শ্রেষ্ঠ, আমার ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্যে বান্দা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। যেটা গরুর পক্ষে সম্ভব নয়, ছাগলের পক্ষে সম্ভব নয়, হাঁস মুরগির পক্ষে সম্ভব নয়। তাহলে আমাদেরকে পাঠানো হয়েছে কি? সারা পৃথিবীর সমস্ত নিয়ম কানুন পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্যে পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে। এইবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা ইসলাম কি সত্যি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ ইসলাম? শ্রেষ্ঠ নয়। ইসলাম যে কত শ্রেষ্ঠ সত্যি আপনি অবাক হবেন। আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, শুনে রেখে দেন। এক, মানে এগুলো যখন পড়ি আর কি, তখন অবাক হই। ইসলাম কত সাবলীল, কত সত্য, কত চিরন্তন একটি জীবন ব্যবস্থা এবং কত বিজ্ঞানসম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাঁটের উপরে কাপড় পরো, বলেছেন না? হ্যাঁ। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষের গাঁটের এই জায়গাটায় এক রকমের একটা হরমোন জমা হয় তার শরীরের। এই হরমোনটা সারা 24 ঘন্টা যদি মিনিমাম 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা যদি এখানে হাওয়া বা রোদ্দুরের তাপ বা পর্যাপ্ত পরিমাণ যদি মানে কি বলে অক্সিজেন যেটাকে বলেন, এই জাতীয় হাওয়া যদি এখানে যদি না লাগে, তাহলে এক পর্যায়ে তার যৌবনের ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে পারে। শুধু পারে না, পারবে, মানে কমে যাবেই। ওই জন্য দেখবেন দিয়ালে এখানে ওখানে, বাসে ট্রেনে, বহরমপুরে যান, সব কাগজ বিলি করছে, আর ওখানে লেখা আছে হারবাল। বইয়ের কাছে যেতে ভয় লাগছে, বিয়ে করতে ভয় পাচ্ছেন, আমাদের এখানে আসুন, হারবাল চিকিৎসা। যত হারবাল চিকিৎসা আমদানি জমেছে সব গাঁটের নিচে কাপড় পড়ার কারণে। কি বললাম বুঝলেন? 2, দাঁড়িয়ে পানি পান করা সুন্নত না বসে? এসব তত্ত্ব শুনলে আপনি অবাক হবেন। আর যদি অবাক না হন তাহলে মনে নিতে হবে যে আপনার ভাঁড়ে কিছু নেই। এই দেখুন, এদিকে ফিরুন। বলছে মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে, আমাদের পানি যখন আমরা পান করি, পানিটা ডাইরেক্ট পৌঁছানোর আগে এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছাঁকুনির মতো রেখে দিয়েছেন। ছাঁকুনি বোঝেন? চাটা ছাঁকে, চা ছাঁকা ছাঁকুনি, ঠিক ওই রকম ছাঁকুনি। একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার ছাঁকনিটা এইভাবে থাকে, এই ভালো করে বুঝবেন। আর একটা মানুষ যখন বসবে তখন ছাঁকনিটা আস্তে 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 এই সিস্টেমে খুলে যাবে। এটা বিজ্ঞান বলছে, এই সিস্টেমে আস্তে আস্তে খুলে যাবে। একটা মানুষ যখন পানি পান করে তখন পানিটা ডাইরেক্ট ওর নলি থেকে গিয়ে ওই ছাঁকনিতে যায়, ওখান থেকে পানিটা ফিল্টার হয়ে তারপরে তার পাকস্থলীতে পৌঁছায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তিনি বলেছেন যে উম্মত বসে পানি পান করো। আজকে 2024 এটা প্রমাণ হচ্ছে যে বসে পানি পান করলে ডাইরেক্ট ছাঁকনিতে পানিটা গিয়ে পৌঁছায়, আর দাঁড়িয়ে পানি পান করলে ছাঁকনি খোলে না। এই জন্যে দাঁড়িয়ে পানি পান করলে অনেক সময়তে পানিটা ব্যাক লাইনে চলে যাবে। যেমন শিরা উপশিরা আছে সূক্ষ্ম, তার ভিতরে ঢুকে যেতে পারে, আর তার ভিতরে যদি পানি ঢুকে যায় কোনো ক্রমে, তাহলে এটা বিজ্ঞানের ভাষা তার প্যারালাইসিস হয়ে যেতে পারে। আর যদি ডাইরেক্ট পানিটা গিয়ে কিডনিতে হিট করে তাহলে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা, একটা মানুষের বাঁচারও পর্যন্ত সমস্ত পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহু আকবার। জীবন ব্যবস্থা নয়, আমাদের দেশের জীবন ব্যবস্থা আপনি অবাক হয়ে যাবেন। বীরভূম জেলার একটা ছেলে, বাড়ি তার এলেম বাজারে বাড়ি, কলকাতা যাবার পথে তাকে ডানকুনি থেকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ। অ্যারেস্ট করে পুলিশ ছিল এনআইএ, তদন্ত সহকারে ছেলেটাকে ধরা হলো। এলেম বাজারে মানুষ আছেন, ওনাকে জিজ্ঞাসা করুন ঘটনা সত্য কি মিথ্যা। এই ছেলেটা মোটামুটি 3 বছর পর জেলখানা থেকে ছাড়া পেল। তা আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, তোমায় জেলখানাতে মারধর করা হতো? বলছে মৌলভী সাহেব মারধর মানে সাংঘাতিক মার। আমি বললাম 3 বছর পরে তুমি জামিন পেলে কেমন করে? বলছে 3 বছর পরে প্রমাণ হয়েছে আমি নির্দোষ। আমি এটা বলছি, এটা হচ্ছে পৃথিবীর জীবন ব্যবস্থা। একটা মানুষকে নির্দোষ প্রমাণ করতে টাইম লাগছে কত বছর? 3 বছর।
তারপরে নির্দোষ হিসাবে প্রমাণ হচ্ছে। বলছে আমাকে ধরা হয়েছিল, আমার নাম রেজাউল, আমার নাম রেজাউল। বাংলাদেশের একটা রেজাউল বলে ছেলে ইন্ডিয়ায় এসেছিল গোয়েন্দাগিরি করতে, কোনো একটা কাজের অপরাধের সঙ্গে যুক্ত ছিল, আর আমার নামও রেজাউল। তার ফটো দেখে আর আমাকেও একই রকমের দেখতে বলে ওই জন্যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। 3 বছর এটা বুঝতে টাইম লাগলো যে এই ফটোটা এ নয়। কি বললাম বুঝলেন? অজস্র মানুষ আজও পর্যন্ত 10-20 বছর যাবত জেলখানাতে গিয়ে বসে আছে, তারা বাড়ির কোনো ঠিকানা নেই, খবর নেই, পয়সার কারণে তারা বার হতে পারছে না, অথচ তারা নির্দোষ। ইসলাম কেমন জীবন ব্যবস্থা দেখুন। ইসলামের পদ্ধতি কি? চোর যদি নারী হয়, চোর যদি পুরুষ হয়, তার কি করা লাগবে? হ্যাঁ, পা কেটে দিতে হবে, তাই তো? কি হাত কাটতে হবে, তাই না? আচ্ছা বলুন তো, যদি কোনো লোকের হাত যদি কেটে দেওয়া হয়, তা সে চুরি করতে পারবে না? আমি না করতে পারি, আমি তো ওকে দিয়েও করাবো। করাবো কি করবো না? আমি তো বুদ্ধি দিয়ে কাজ করব, করবো কি করবো না? করব। আল্লাহ তো এটা বলতে পারতেন, যেহেতু চোখগুলো কানা করে দে কলম দিয়ে এরকম খুঁজে, যাতে জীবনে আর দেখতে না পায়, চুরি করার স্বাদ মিটে যাক, এটা বলতে পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হচ্ছে হাত কেটে দাও। কারণ এই যে এই মোবাইলটা 1 লাখ টাকা দাম, ধরে নেন এই এমনি দাম 5,000, 1 লাখ এখানে রাখা আছে। স্টেজে আমি উঠলাম, উঠে আমি মোবাইলটা চোখে পড়ে গেল, ওরে বাবা সাংঘাতিক দামি সেট, এটা চুরি করতে হবে না। আস্তে 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 করে আমি হেঁটে 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 এই পর্যন্ত এলাম। এখানে এসে দাঁড়িয়ে আছি চুপচাপ, মোবাইলটার দিকে বারবার দেখছি, এরকম করছি, আর বাবা দেখছি সভাপতি কি করছে, মোতোয়াল্লি কি করছে, হেড মাওলানা কি করছে, বারবার দেখার পরে যে হেড মাওলানা দিক ফিরে হচ্ছে, চটাম করে নিয়ে পকেটে ভরে দিয়েছি। আচ্ছা বলুন তো, পকেটে ভরা পর্যন্ত সব থেকে আমার সহযোগিতা বেশি করেছে কে? হাত। আমার পা চুরি করার জন্য হেঁটে হেঁটে এসেছে, কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। পেরেছে না? আমার চোখ দেখেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। আমার পা হেঁটে এসেছে, মন বলেছে কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। ফাইনাল কাজ করেছে কে? হাত। ইসলাম বলেছে হাত, হাত কেটে দাও, কারণ ফাইনাল কাজ যে করেছে সে অপরাধী। কি বললাম বুঝলেন? ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিইজহিরাহু আলা দ্বীনি কুল্লি, তোমাদেরকে পৃথিবীতে এই কারণে পাঠানো হয়েছে যে ইসলাম যে শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্যই তোমাদেরকে পৃথিবীতে পাঠানো। এবার আপনাদেরকে একটা কথা বলছি, এক, আমাদের বর্তমান সারা ভারতবর্ষের যে অবস্থা, তাতে করে ইসলাম শ্রেষ্ঠ এটা প্রমাণ করা সহজ না কঠিন? কঠিন, তাই না? সহজ না কঠিন? কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন রাস্তা দিয়ে চলবে কোন দিকে চলো? ডান দিকে চলো। আমরা চলি কোন দিকে? বাম দিকে। তার মানে এটা ভারতীয় একটা সিস্টেম, আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের নিয়ম যে যখন কোনো জনগণ যখন চলবে বাম দিকে চলতে হবে, ডান দিকে চলা যাবে না। আমি যদি এখন মোটর সাইকেল নিয়ে রাস্তাতে চলতে চলতে দাদাগিরি দেখিয়ে বলি হযরত মুহাম্মদ বলেছে ডান দিকে যেতে, আমি ডান দিকে যাব, আমি কারো কথা শুনবো না, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? হবে। তার মানে ডান দিকের হাদিস আমরা আর মানতে পারছি না। দুই নম্বর হচ্ছে এই সুদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের যত প্রকার গুনার কথা বলেছেন, তার নিম্ন পাপ হচ্ছে তার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয়, এই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হয়। বলুন ভারতবর্ষের মাটিতে বা বাংলার মাটিতে সুদ মুক্ত কোনো মানুষ আছে? নেই। যদি বলছেন আমি আছি, নেই। আপনার এমন কৌশল করে ব্যাংকিং সিস্টেমে আপনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনার বউ তো লক্ষ্মীর ভান্ডারও পায়, তাই না? তার মানে যেমন হোক করে, আমি লক্ষ্মীর ভান্ডার সুদ এটা বলিনি, আমি বলছি অ্যাকাউন্ট আছে মানে 10,000 টাকা 1 বছর ধরে জমা করে রেখেছেন, 10,000 টাকা তো সুদ হয়। তার মানে যে কোনো প্রকার আপনি সুদের সঙ্গে জুড়ে আছেন। তার মানে এই পাপ থেকে চলে আসা সহজ না কঠিন? কঠিন। তাই আমরা কঠিনগুলো যদি মানতে নাও পারি, প্রতিষ্ঠা করতে নাও যদি পারি, তাহলে অন্তত সহজগুলোতে পারবো। পারবো কি পারবো না? পারবো। আপনি বিডিও অফিসে দাঁড়িয়ে আছেন, সবাই 100 জন লাইন দিয়ে, চৈত্র মাসের প্রখর রোদ্দুর, সবাই পানি পিপাসার কারণে ঢক ঢক করে দাঁড়িয়ে পানি পান করছে। আপনি 10 টাকা দিয়ে একটা পানির বোতল নিয়ে আপনি বিডিও অফিসে লাইনের মাঝখানে দাঁড়িয়ে 3 নিঃশ্বাসে পানিটা পান করুন। হেড মাওলানা যখন জিজ্ঞাসা করে বলবে
সবাই দাঁড়িয়ে পানি পান করছে, তুমি কেন বসে পানি পান করছো? আপনি তখন দ্ব্যর্থহীন ভাষাতে বলুন, বসে পানি পান করার কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি দাঁড়িয়ে বসে পানি পান যদি করেন, এর জন্য আপনার জেল জরিমানা কিছু হবে? হবে? হবে না। দাড়ি যদি আপনি রাখেন, আপনার জেল জরিমানা কিছু হবে? হবে না। ওটা ব্রিটিশদের একটা প্রেক্ষাপট ছিল, যখন দাড়ি রাখলে কর দিতে হতো, নামের আগে মোহাম্মদ লিখলে কর দিতে হতো, মুসলিম নাম লিখতে গেলে কর দিতে হতো। এইসব বিভিন্ন ইতিহাস পর আগে অনেক গুজরে গেছে। এখন 2024-এ কোন মুসলিম যদি বলে আমি দাড়ি রাখবো, আচ্ছা বলুন তো, তার জন্য জেল জরিমানা কিছু হবে? সরকারি কোনো কাজ থেকে তাকে বঞ্চিত করা হবে? হবে না। তাহলে এইটা প্রতিষ্ঠা করতে আপনার অসুবিধা কোথায়? হ্যাঁ, এইটা আপনার রাখতে অসুবিধা কোথায়? ওই যে মৌলী সাহেব কেমন কুটকুট কুটকুট করে সাহেব রাখলে, বলছে না? আর অনেকজন বলছে তেল খরচা বেশি হবে, নানান রকমের কাহিনী নয়। আমি চিন্তা ভাবনা করে যা দেখলাম, যে একটা মানুষ দানি, সে দান করে, সে যখন মারা যায়, সে যে দানি ছিল তার কোনো চিহ্ন তার লাশটা দেখলে বোঝা যাবে? কথা বলুন, যাবে না। আচ্ছা, সে জাকাত দিত, তার কোনো নিদর্শন থাকবে? না। একটা মানুষ একটাই মাত্র মারাত্মক ইবাদত বা সুন্নাত, সেইটা সাথে নিয়ে কবরে যায়, তার নাম দাড়ি। এক আশ্চর্য সুন্নাত। আপনি নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ নিয়ে ঢুকতে পারবেন না। জাকাত দিতেন, মাদ্রাসার বিলগুলো নিয়ে ঢুকতে পারবেন? ওষুধ দিয়েছেন গোড়াইপুর মাদ্রাসায় 5,000 টাকা, ওই বিলগুলো নিয়ে ঢোকানো হবে না। কিন্তু একটা জিনিস, মরার আগে আপনাদের এখানে মরে যাবার পর দাড়ি কেউ চেঁচে দেয় নাকি? না। অন্তত ফেরেশতারা এই অবস্থায় দেখলেও বুঝতে পারবে যে না, আমাদের দলই আছে। ভালো করে বুঝবেন, তাই না? ওই জন্য আপনাদেরকে বলছি, এটা রাগ করিয়েন না। আর আপনার রাগের কোনো বিষয় নেই, এটা একটা ইসলামিক কথা। আপনি রাখতে পারছেন না, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি বলবো আপনি রাগ করবেন, এটা নয়। তাহলে আপনি আর মুসলিম থাকতে পারবেন না। আপনি কোনো জিনিস মানতে পারছেন না, আপনাকে বলা হচ্ছে, আপনি লজ্জিত হচ্ছেন যে না মৌলভী সাহেব আপনি যেটা বলছেন ঠিকই, আমি মানতে পারছি না। কিন্তু আপনি যদি সেটা না মানেন, আর আমি বলেছি বলে আপনি যদি রাগ করেন, বা আপনি যদি আমাকে আবার উল্টো চাপ দেন, তাহলে মেনে নিতে হবে যে আপনি দাড়িকে অঙ্গীকার করছেন, তার মানে আপনি আর মুসলিম থাকতে পারবেন না। একজনকে বলছি চাচা নামাজ পড়ো, বলছে নামাজ পড়ে তুই কি পেয়েছিস? ভালো করে বুঝবি, আমি কিছুই পাইনি। বলছে নামাজ পড়ে তুই সে মাটির ঘরে শুয়ে আছিস, আমি নামাজ না পড়ে 2তলা বাড়িতে আছি। ওর সঙ্গে সঙ্গে ইমান চলে গেছে। ও যদি এটা বলতো যে মৌলভী সাহেব খুব লজ্জার ব্যাপার, আমি পড়তে পারছি না, পড়তে হবে, সত্যি আমি ভুল করছি, তাহলে ও ঠিক ছিল। ও নামাজ না পড়ুক, কিন্তু ঠিক ছিল। কিন্তু এই যে ও অহংকার ইনকার করে দিল, তোমাদের শুধু কাজ নেই, শুধু নামাজ আর নামাজ করি, কি করি না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে মানুষ পৃথিবীতে পাঠানোর আর একটা উদ্দেশ্য বলতে গেছেন, এক লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি হায়াত আর মাউতকে সৃষ্টি করেছি এই কারণে, অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট আমল কে করে আমার কাছে আসতে পারবে। ভালো ভালো আমল, বেশি আমলের কথা বললেন না, আল্লাহ ভালো আমলের কথা বললেন। হ্যাঁ, ভালো আমল। ভালো আমল কাকে বলে? ভালো আমল হচ্ছে সেটা যে আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন, যে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি রয়েছে, এই আমলটাই ভালো কাজ। জানাজা সালাত আদায় পড়তে গেলাম, একজন লোক মাটি দেওয়ার সময়তে জোরে জোরে বলছে, সবাই দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তার পাল্টা জবাবে বলছি, এই দোয়া বাদ দিয়ে বিসমিল্লাহ বলে দেন মাটি। তখন চাচা আমাকে বলছে, তুমি কোথাকার মৌলভী সাহেব? হ্যাঁ, কেন? তো হচ্ছে মিনহা খালাকনাকুম কোরআনের আয়াত, এটা বললে তোমার অসুবিধা কোথায়? এটা বললে তোমার অসুবিধা কি হচ্ছে? তুমি এটা বলতে মানা করছো। আমি তখন বললাম, চাচা এটা যে এখানে বলতে হবে তোমাকে, এটা কে বললো? বলছে কোরআনের আয়াত বললে অসুবিধা কি? বোঝার চেষ্টা করুন, কোরআনের আয়াত বলেই যে সব জায়গায় বলা যাবে এটা ঠিক? হ্যাঁ, না।
রুকুতে গিয়ে কি বলতে হয়? আল্লাহু আকবার। রুকুতে গেলাম, গিয়ে কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম বলি না? তো ওইটা ওই জায়গায় যদি বলি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নামাজ হবে না বাতিল? বাতিল। একই তো জিনিস, একই জিনিস নয়? একই তো। সুবহান রাব্বিয়াল আযীম, এর থেকে উত্তম কথা আমি বললাম না? কোরআনের আয়াত। তার মানে বোঝা যাচ্ছে সব জায়গাতে সবটা ফিট করা যাবে না। উত্তম হচ্ছে সেইটা যেটা আল্লাহর আদেশ রয়েছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ রয়েছে, এটা উত্তম। বড় বড় আলেমরা বসে আছেন স্টেজে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যখন মৃত্যুর অবস্থায় থাকে, সে যখন একদম অন্তিম শয্যায় পৌঁছে যায়, তখন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের বলাতে যদি ওই লোকটা একবার বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে নবীজি বলছেন ওই লোকটা যাবে কোথায়? জান্নাতে। তবে ওকে বলার আদেশ করতে পারবেন না যে ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, না। আদেশ করলে একটা বিপরীত দিকে ক্ষতি আছে, সেটা হচ্ছে এই ও মৃত্যু যন্ত্রণায় আছে, আপনি যদি তাকে প্রেসার করেন ও অস্বীকার করে দিতে পারে, ও গাল দিয়ে দিতে পারে, ও অসহ্য যন্ত্রণায় উল্টো পাল্টা কিছু বলে দিতে পারে। এই কারণে আপনার উচিত হবে আপনি নিজে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ভাই যদি ওটা শুনে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অবশ্যই ওর থাকার জায়গা জান্নাত। আপনার আব্বা এইরকম মুহূর্তে রয়েছে, আপনি চলে গেলেন কোন মাদ্রাসায়, গিয়ে কারি সাহেবকে ডেকে বলছেন কারি সাহেব তাড়াতাড়ি করে আসুন, আমার আব্বা যায় যায় ভাব। কারি সাহেব বলছে আমার অন্য জায়গায় দাওয়াত আছে, আমি 4টে ছেলে পাঠিয়ে দিচ্ছি। 4টে ছেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, 4 জনা বড় বড় সাইজের কোরআন মাজিদ নিয়ে দুলে দুলে বলছে ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ফেরেশতারা একদম বাঁশ রেডি করে রেখে দিয়েছে। তুই কোথা পেলি ইয়াসিন? এখন ইয়াসিন এটা কোরআনের একটা সূরা, তাই না? তা এই মুহূর্তে এখানে পড়ার ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ আছে? আছে। তার মানে এটা ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই খারাপ কাজ। আমি আপনাদেরকে কয়েকটা ভালো কাজের আদেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে দিয়ে দিচ্ছি, আর কয়েকটা ভালো আমল করার জন্য বিনীত অনুরোধ করে দিচ্ছি। আমি জানি শীতকালীন রাত, আমি এসেই বুঝতে পেরেছি যে আমি যখন বক্তব্য দেবো তখন আর মানুষের ধৈর্য থাকবে না। যত দামির বক্তাই হোক না কেন, যত স্বাদের বক্তাই হোক, মানুষ শীতকালে ধৈর্যের বাইরে চলে গেলে আর থাকবে না। তারপরেও যারা আপনারা আছেন টুকটুক টুকটুক করে শুনে নেন, আমি 2-5টা কথা বলে দিই। এক, ভালো কাজ বলে দিচ্ছি, আমল করবে ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ আমল করবো তো ইনশাল্লাহ। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক। আর একটা রওয়ায়াতে এসেছে 6টা, তা আমি 5টারটা বলছি। এক, কোন মুসলিমের সঙ্গে দেখা হলে তুমি বলবে কি আসসালামু আলাইকুম। আচ্ছা, এইটা বলতে গিয়ে পয়সা খরচা হলো, অথচ 10টা নেকি পেয়ে গেলেন, তাই না? আমি শুনেছি আপনার ছেলে নাকি ইংলিশ মিডিয়ামে পড়ছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। ও ফটার ফটার করে ইংরাজি বলে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন বলে না? আপনার ছেলে যদি একদিনে গুড 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 করেই যদি যায়, 4 আনা নেকি হবে বলে মনে হয়? হবে না। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক, এটা আমার আপত্তি নেই। আপনি অন্তত পক্ষে বাড়ি এলে বলবেন যে তোমার চাচার সঙ্গে দেখা হলে গুড মর্নিং বলতে হবে না, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আসসালামু আলাইকুম, এটা বলো। সালাম সবাইকেই দেবো আমরা ইনশাল্লাহ, বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে? বউকে দেওয়া যাবে না। বউকে দিলে খুব বুঝে মনীষার লজ্জা লাগে, লজ্জা লাগে না? ও এক বালিশে মাথা দিয়ে শোয়া যায় তখন লজ্জা লাগে না? হ্যাঁ, গলা ধরে বসে গল্প করা যায় তখন লজ্জা লাগে না? হ্যাঁ, একসঙ্গে গোসল করা যায় তখন লজ্জা লাগে না? প্রেমের গল্প করা যায় তখন লজ্জা করে না? আর আসসালামু আলাইকুম মৌলী সাহেব কি করে বলবো? খুব লজ্জার ব্যাপার না? সবাইকে সালাম দেয়, বউকে দেয় না, তাই না?
আমাদের পশ্চিম বাংলার প্রায় ফ্যামিলিতে স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আজকে থেকে আর হবে না। আপনি একটা আমল করুন আজকে থেকে, ছোট আমলটা করুন, দেখবেন আর হবে না ইনশাল্লাহ। এক, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো, তাই তো? আর ও প্রতি উত্তরে কি বলবে? ওয়ালাইকুমুস সালাম, আল্লাহ তোমার উপরও শান্তি বর্ষণ করুক। তার স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে ধরে নেন, বাড়ি ঢুকলেন, আসসালামু আলাইকুম খাদিজা কি করছো? ও যত বদমাশ মেয়েই হোক সালামের উত্তরটা অন্তত নিবে। ও উত্তরে কি বলবে? ওয়ালাইকুম আসসালাম, কোন রকম আছি, বেশি ভেটা ভেটা করো না, যাই করুক কিন্তু সালামের উত্তরটা নেবে। নেবে কি নেবে না? তাহলে আপনি যদি দিনে 10 বার যদি এটা বলেন যে তোমার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষণ হোক, আর ও যদি বলে তোমার উপরেও হোক, আর একবার যদি কবুল হয়ে যায়, তাহলে আর অশান্তি থাকবে? থাকবে? থাকবে না। এই পদ্ধতিটা সত্যি খুব ইম্পর্টেন্ট একটা পদ্ধতি। আপনার স্ত্রীকে বেশি করে সালাম দেবেন। কি বললাম বুঝলেন? 2, নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে